চালের আটা রুটি বানাতে গেলে প্রথমে কিন্তু খামিরটা ঠিকঠাক বানানো লাগে, আর এই খামির যদি বানাতে না পারেন তাহলে রুটিটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না, আর চার সাইড দিয়ে ফেটে যায়। এছাড়া হচ্ছে বানানোর পরে শক্ত হয়ে যায়। তো আমি কিছু টিপস হচ্ছে এই ভিডিওতে শেয়ার করে দিব। আশা করছি এই টিপসগুলো ফলো করলে আপনাদের রুটিগুলো এমন নরম হবে এবং সাদা হবে। প্রথমে একটা হাঁড়িতে আমি 1 কাপ প্লাস 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, আর রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। পানিতে তেল দিয়ে খামির বানালে সেই খামিরটা অনেক বেশি নরম হয় এবং রুটি বানানোর পরে অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে। শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, আর সেই সাথে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। চালের রুটি বানাতে গেলে অবশ্যই ময়দা বা আটা যে কোনো একটুখানি ব্যবহার করবেন, এতে করে চালের রুটিটা বানানোর পরে আর শক্ত হয়ে যাবে না। পানিতে বলক আসার পরে চালের গুঁড়ো আর ময়দা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটা একদমই লোয়ে রেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে এই যে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর প্লেটে নামানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। হালকা ঠান্ডা অবস্থায় এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর অবশ্যই ভালোভাবে এটা মেখে নিতে হবে যেন এর গায়ে কোনো প্রকার ফাটল দাগ না থাকে। একদমই সুন্দর মসৃণ একটা খামির বানিয়ে নিতে হবে। আর এখানে খামিরটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি। আসলে রুটিটা কেমন সাইজের করবেন সেটা আন্দাজ করে ভাগগুলো করে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো থেকে আমার প্রায় 8 থেকে 10টার মতো রুটি হয়েছিল, আর রুটিগুলো বেশ বড় সাইজের। খামিরগুলো ভাগ করার পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, তা না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমি একটা চপিং বোর্ডের উপরে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা আবার একটু হাত দিয়ে মেখে তারপরে অল্প করে চালের গুঁড়ো দিয়ে এখন রুটি বেলে নিচ্ছি। আর এভাবে করে রুটি বেলে দেখবেন রুটির 4 সাইডটা কিন্তু সমান থাকবে, ফেটে যাবে না। প্রথমত যদি খামিরটা ঠিকঠাক বানান আপনাদের রুটিটাও ঠিকঠাক হবে। আর এখানে হাত দিয়ে যখন মেখে নেবেন তখন কিন্তু চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র বেলার সময় একটু চালের গুঁড়ো ব্যবহার করবেন। এভাবে করে সবগুলো চালের আটার রুটি আমি বেলে নিয়েছি, আর সবগুলো রুটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন চুলার আঁচটা হাই রেখে আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মাঝে একটা একটা করে রুটি দিয়ে ছেঁকে নিব। রুটিগুলো ছেঁকার পরে অবশ্যই একটা জালি বা ছিদ্রওয়ালা কোনো কিছুর উপর রেখে দিবেন যেন নিচ থেকে বাতাসটা বের হতে পারে, এবং যে পাত্রে রাখবেন সেই পাত্রে রুটি বেলা ছেঁকার পরই অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে হবে। এভাবে করে রুটি বানিয়ে রাখবেন, দেখবেন সারা দিন নরম থাকবে, রুটিগুলো আর শক্ত হয়ে যাবে না। আর এভাবে করে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই রুটি ছেঁকার সময় হাই আঁচে রেখে দিতে হবে। উল্টে পাল্টে রুটিগুলো ছেঁকে নিচ্ছে, আর সবগুলো রুটি মাশাআল্লাহ ফুলে গিয়েছিল। আমার পেজে কিন্তু অলরেডি অনেকগুলো রুটি বা পরোটার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের এই রুটির রেসিপিটা শুধুমাত্র শেয়ার করা কিছু আপুদের জন্য, কারণ অনেকেই নতুন, তারা পারে না। তো তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সবগুলা রুটি ছেঁকা হয়ে গেলে অবশ্যই উপরে একটা ঢাকনা এবং নিচে এমন পাত্রে রাখবেন যেন বাতাস বের হতে পারে। ঠিক এমন পাত্রে রেখে আপনারা সারাদিন রেখে দিবেন, একটা রুটিও শক্ত হয়ে যাবে না এবং সাইড দিয়ে ফেটে চিড়ে কিছুই হবে না। চালের আটা রুটি দিয়ে আপনারা কী খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকের এই চালের আটা রুটি আমি নেহারির সাথে পরিবেশন করেছি, আর এই রুটিটা এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কত বেশি নরম হয়েছিল। আশা করছি ভালো